গোপালগঞ্জ নামটার মধ্যে যেমন আতঙ্ক রয়েছে, নামটার মধ্যে আওয়ামী লীগের একটা বড় জোশ রয়েছে। আর এই জোশে জোশে কাম তো ভাই বাগায় দিছে। কামটা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কারীকে বেদম পিটানো পিটিয়েছে এবং পিটিয়ে হসপিটালে ট্রান্সফার করে দিয়েছে। এখন বিষয়টা হলো কি? বিষয়টা হচ্ছে যে গোপালগঞ্জে কি এমন ঘটনা ঘটলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর বেদম পিটানো হলো, সেটাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে যাব। কেন তাদের উপর চড়াও হয়েছে বা তাদেরকে মারা হয়েছে, বা এই মারার পিছনে আসলে কোনো যুক্তি রয়েছে কিনা। তো আপনারা ইউটিউব চ্যানেল জাহিদ টেক অর্থাৎ ডাক্তার জাহিদ সম্পর্কে জানেন। তিনি কিছুক্ষণ আগে একটা ভিডিও পাবলিশ করেছেন যেখানে বলেছেন যে গোপালগঞ্জ একটা বড় ধরনের অভিযান চালানোর দরকার। এখন দেখুন, এটা তো পাকিস্তানের বা ভারতের সেই জায়গাগুলো না যেখানে অভিযান চালালেই সমাধান হয়ে যাবে বা সেখানে বিমান দিয়ে আক্রমণ করে দিবেন, সেটা কিন্তু না, এটা কিন্তু সম্ভব না। এখন বিষয়টা হচ্ছে যে একটা জায়গাগুলোতে সেখানে ভালো মন্দ বিভিন্ন ব্যক্তিবর্গরা থাকে। এখন গোপালগঞ্জ মানে যে আওয়ামী লীগ, এটা কিন্তু সত্য কথা, কিন্তু বিষয় হচ্ছে যে বাংলাদেশে এরকম অনেক জায়গাগুলোতে রয়েছে যেসব জায়গাগুলোতে এক একটা যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের সেই জায়গাগুলোতে প্রভাব রয়েছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে জাহিদ টেক তিনি তো একটা বড় অভিযান চালানোর কথা বললো। দেখা যাক যে কি বড় অভিযান চালায়। এভাবে উস্কে দেওয়া কথাবার্তা আমার মনে হয় না হয় ভালো। বিষয়টা সমাধান করা উচিত, আইনের আওতায় আনা উচিত। কিন্তু অভিযান তিনি যেভাবে কথাটি বলেছে তাতে মনে হচ্ছে যে গোপালগঞ্জে কোনো বিমান দিয়ে সেখানে একটা আক্রমণ করা হবে, এই জাতীয় কথা বলেছে। এটা আমরা কখনো অ্যাপ্রোচ করি না। তো যাই হোক, বিষয়টা কি বলেছে চলুন আমরা জেনে আসি। আজকের সময়ে যে নিউজ পোর্টাল রয়েছে সেখান থেকে জানবো। জুলাইয়ের হতাহতদের বাড়িতে মৌসুমি ফল দিয়ে ফেরার পথে গোপালগঞ্জের মকসুদপুরের হামলা শিকার হয়েছে মাদারীপুরের জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা। ইফটিজিংয়ের প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে দোষীদের বিচার দাবি করেছেন আহত এবং স্বজনেরা। মানে ইফটিজিং বিষয় নিয়ে আর কি এখানে ঢোকাই দেওয়া হয়েছে। যাই হোক, এর মধ্যে সিসিটিভি দেখা গিয়েছে, একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার 10 জুন সন্ধ্যা 7টার দিকে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার টেকেরহাট উত্তর পারে এমন ঘটনাটি ঘটেছে। ভাই, টেকেরহাট গিয়ে আপনি অভিযান চালাবেন জাহিদ ভাই, জাহিদ টেক, এটা আসলে কি সম্ভব কিনা? আচ্ছা, দেখা যাক, আপনার নেতৃত্বে যদি করতে পারেন করাই দেন। প্রত্যক্ষদর্শী এবং আহতরা জানান যে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের বাড়িতে মৌসুমি ফল পৌঁছে দিয়ে মাদারীপুরের রাজৌর কাশিমপুর থেকে শহরে ফিরছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সন্ধ্যায় 7টার দিকে টেকেরহাট উত্তর পারে বরিশাল গেট চাইনিজ এবং বাংলা রেস্টুরেন্ট ও চা নাস্তা খাওয়ার জন্য সেখানে যান তারা। বিষয়টা হচ্ছে, দেখেন, আমি আলোচনায় আসতেছি, যে হামলাটি করা হয়েছে সেটা কিন্তু মোটেও কাম্য নয়, এটা কিন্তু আসলে ঠিক নয়। কারণ যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, আপনি যখন উগ্রতা প্রকাশ করতে যাবেন তার কিন্তু রেজাল্ট খারাপ হয়। কিন্তু একজন বা দুজন ব্যক্তি বা 5 জন ব্যক্তির জন্য অভিযান চালিয়ে দেবেন, এলাকায় যা তা করে ফেলবেন, যা তাভাবে গ্রেপ্তার করবেন জাহিদ টেক, ডক্টর জাহিদ, এটা আপনার মুখ থেকে এগুলো কিন্তু কাম্য নয়। আপনি গঠনমূলক কথা বলতে পারেন, আপনি দোষীদের আইনগতভাবে ব্যবস্থা নিতে কথা বলতে পারেন, দোষীদের আইনগতভাবে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু গোপালগঞ্জ, মাদারীপুর এইসব জায়গা আপনি একদম অভিযান চালিয়ে দেবেন, সেখানে একদম মাটি উপড়ে ফেলবেন, আমার মনে হয় না যে এই ধরনের কথা বলে একটা বিশৃঙ্খলতা তৈরি করা আপনার মতন একজন দায়িত্বশীল ব্যক্তি এরকম ধরনের কথা উচ্চারণ করবেন, এটি আমরা কখনো বিশ্বাস করি না। এর প্রতিবাদ করে বাসের শ্রমিক এবং ছাত্রদের মধ্যে হাতাহাতি ঘটে। তারপরে তাদের উপর হামলা চালায় বাস শ্রমিক ও 3 জন লোকজন। এতে আহত হয় সংগঠনের মুখ্য সংগঠক আশিকুর রহমান হৃদয়, যুগ্ম সদস্য সচিব আশিকুর তামিম আশিক, যুগ্ম সম্পাদক মিথিলা ফারজানা নীলা এবং কিরণ আক্তার সহ আরও 5 জন ইত্যাদি ইত্যাদি। তাদেরকে এখন 250 বেডে মাদারীপুর 250 বেডে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে চিকিৎসাধীন অবস্থান রয়েছে। আসলে মূলত এই ঘটনাগুলো মানুষের মধ্যে অন্যরকম কাজ করে, এই কাজগুলো আসলে মোটে করাও ঠিক না, সেটা আমরা মনে করি। তো যাই হোক, দেখা যাক কি হয়। ভালো থাকেন।